মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। তো গতকালকে গেছে বৃহস্পতিবার। তো সকালবেলা উঠেই তাড়াতাড়ি কাজ করছি, যদিও আজকে তাড়াহুড়োটা একটু কম, কারণ আজকে কিন্তু ঋষির পরীক্ষা নেই, আজকে ছুটি আছে। তো একটু কাঁচা ধোয়াও কিছু ভিজিয়েছি, আর আমি এদিকে আমার কাজগুলো একটু রান্নাবান্না এগুলো করে নিচ্ছি। ঋষি সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করলে তার থেকে কিন্তু এই সোয়াবিন যে ভাজাটা ভীষণ ভালো খায়, আর সত্যিই ভালো লাগে, আমারও ভালো লাগে। এইরকমভাবে সোয়াবিন ভাজাটা কিন্তু আমি মাঝে মাঝেই বানাই। সোয়াবিনটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখি, বেশ কয়েকবার ভালো করে ধুয়ে একদম জলটা চেপে নিই। তারপরে সাদা তেল হোক বা ঘি হোক দিয়ে একটু লবণ আর একটু চিনি দিয়ে বেশ টান টান করে ভাজি। যদি কেউ খেয়ে থাকেন ভালো, যদি না খেয়ে থাকেন একদিন খেতে পারেন। এটা কিন্তু ঋষি আর আমি মাঝে মাঝেই খাই, আর আমাদের খুব ভালোও লাগে। ঋষিকে খেতে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তারপরে বেশ কয়েকটা বাসনও ধুয়ে ফেললাম, আর কাঁচাগুলো এখনও কিন্তু আমি ধুতে পারিনি। তো কি বলবো, আর ওই সময় খারাপ হলে না চারিদিক থেকেই সময়টা খারাপ যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ কাজ করার পরে হঠাৎ দেখছি কেমন যেন শরীরটা খারাপ লাগছে, ঠিক বুঝে উঠতে পারছি না। এদিকে আবার কাঁচাগুলো কেচে ছাদে মেলতে গেলাম, তার মধ্যেই দেখলাম যেমন কেন একটা মেঘ চলে আসলো, হঠাৎ একটা ঝড় দিতে শুরু করলো, কেমন মেঘটা যেন একটু চেঞ্জ হয়ে গেল। তখনই ঋষিকে বললাম যে বাবা বৃষ্টি আসবে কিন্তু। তো যেহেতু আমাদের ওই ঘরটা, বেড়ার ঘরটা পুরোই ভাঙাচোরা, বৃষ্টির জল ঘরে পড়ে, তো বললাম ওইগুলো একটু প্লাস্টিক দিয়ে ঢেকে বা গুছিয়ে নাও, আর এইদিকে তুমিও নিজে একটু পড়তে বসো, কিছুও করো। তো আমি ছাদে এসে এগুলো মেলে দিলাম, আর ঋষিকে বললাম আমি এই দিক ঘরের মধ্যে কাজ করব, তুমি বৃষ্টি পড়লে কিন্তু আমায় একটা ডাক দিও। যেহেতু বৃষ্টির মেঘটা তো গুমোট হয়ে গেল, আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেল, ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না। তো ঋষি দেখলাম নিজের থেকে চেয়ারটা নিয়ে এখানে একটু পড়তে বসলো। তাও আমার কত সৌভাগ্য, আদৌ পড়ছে কিনা আমি জানি না, বসেছে যে, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। যাই হোক, তারপর থেকে আর কী বলবো, পেটে ব্যথা শুরু হলো, মাঝে মাঝে এত ব্যথা করছে কি আর বলবো। আর এদিকে ল্যাট্রিনও হচ্ছে, দুবার গেছি, তবে সেটা খুব বেশি যে সেটা নয়, কিন্তু শরীরটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো আবার ছাদে উঠে জামা কাপড়গুলো সব এনে নিচে মেলে দিলাম, এদিক ওদিক অনেকটা কাজ সেরে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম না, এবার রঞ্জিতদার কাছে যেতে হবে। আমাদের এদিকে যারা থাকেন মহাজাতির দিকে, রঞ্জিতদাকে অনেকেই চেনেন। রঞ্জিতদার কাছে ওষুধ বলে দিলে কিন্তু বেশ উনি ভালোই ওষুধ দেয়। আর আমি ভালো ছেলেকে হোয়াটসঅ্যাপ করলে হয়তো লিখে দিত। তো আমি ভাবলাম থাক, আবার বিরক্ত করবো এই একটা সামান্য ব্যাপারের জন্য। তো আমি নিজেই বেরিয়ে পড়লাম রঞ্জিতদার দোকানের উদ্দেশ্যে। তারপরে বাড়ি এসে কিন্তু আজকে আর কোনো রকম ভিডিও নিইনি, একটু হালকা মুড়ি খেয়ে আর ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। আর ঋষিও নিজের খাওয়া দাওয়া কিন্তু কালকে নিজে একাই করেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।